এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই কিরণ, মাটিতে হাত লাগা, বসে আছিস কেন? না না জি। মিনি, ও বসু, ও তো এখন শিখছে তাই না? চল তাহলে এবার আমরা গণেশ ঠাকুর বানানো শুরু করে দিই। তুইও সাহায্য কর। এই কিরণ, মাটিতে হাত দিচ্ছিস না কেন? দে না, আরে দে বলছি। নো মিনি, এবার গণেশ ঠাকুরের হাত দুটো বানিয়ে নি। যাক, এবার আমরা গণেশ ঠাকুরের সুর বানাবো। আচ্ছা মা, তুমি কি এটা একাই বানাবে? আমি কেন একা বানাবো? দুজনে মিলে বানাই। কি করে বানাবো মা? আমি তো পারি না। এই যে এইভাবে আমি শিখিয়ে দিচ্ছি তো। আচ্ছা, এবার গণেশ ঠাকুরের মূর্তিটা রং করে নি। কিয়ান, রংগুলো দে আমায়। এসব কি? সরি সরি রেবতী গ্র্যান্ডমা, এতে কিন্তু আমার কোনো দোষ নেই, ওর দোষ। আমায় তো ওই ডেকে নিয়ে গেছিল গণেশ ঠাকুর বানানো দেখাতে। কি গণেশ ঠাকুর বানাতে? সরি সরি রেবতী গ্র্যান্ডমা, মাকে প্লিজ তুমি কিছু বলো না, নইলে মা আমায় খুব বকবে। বলবে না তো বলো। কে বানাচ্ছে গণেশ ঠাকুর? ওই তো মিনি আর ওর মা। গণেশ ঠাকুর বানাচ্ছে? গিয়ে একবার দেখি তো। বারণ করেছিলাম না এভাবে কিয়ানকে বিরক্ত করবি না। এবার তোর জন্য রেবতী ম্যাডাম আমাকে কথা শোনাবে।
আসলে আমি মিনিকে বলেছিলাম গণেশ ঠাকুর বানাতে শিখিয়ে দেব, সেই জন্যই বানাচ্ছে। আরে হ্যাঁ, মিনি গণেশ ঠাকুর পুজো করবে নাকি? আরে বাহ, ভালো, আমার শুনে খুব আনন্দ হচ্ছে। আরে কে বলেছে যে গণেশ চতুর্থীর দিনটা একটা শুভ দিন? এটা যদি আমার চোখে আগে পড়তো তাহলে কবে এখান থেকে আমি সরিয়ে দিতাম। আরে এত মন দিয়ে তুমি বানাচ্ছ গণেশ ঠাকুর, তোমায় কি কেউ বানাতে বলেছে? না না, আমি শুধু মিনির জন্যই বানিয়ে দিচ্ছি। খুব ভালো হয়েছে, তুমিই পারবে এ বাড়ির সমস্যা দূর করতে। অনেক গুণ তোমার, তুমি বাড়ির লোকজনকে অনেকটাই বদলে দিয়েছো। আর এত সুন্দর গণেশ মূর্তি যখন বানিয়েছো, সেটাকে পুজো না করলে কখনো হয়? হ্যাঁ, কিন্তু আমি আপনার বাড়ির গণেশ ঠাকুর কিভাবে? কাম অন গৌরী, চিন্তা করো না, তুমি আমার একটা কাজ করে দেবে গৌরী। এটা মনে হয় গণেশ ঠাকুরেরই দয়া। তুমি আর তোমার মেয়ে এই পরিবারের লোকেদের এক করতে পারবে, কোনো সন্দেহ নেই তাতে। কে বলতে পারে এই গণেশ পুজোর জন্য গণেশ মূর্তি নিমিত্ত হয়ে এসেছে, তার আরতি করা আর তার পুজো করার জন্যই যদি সবাই এক হয়, তাহলে বাড়ির পরিবেশটা একেবারে বদলে যাবে, খুব আনন্দ হবে সবার। কিন্তু কে জানে, গণেশ ঠাকুরের আশীর্বাদে রুদ্রর মন থেকে যদি ওর ভুল ধারণাটা কোনোভাবে চলে যায়, যদি আমি কোনোভাবে রুদ্রকে ফিরে পাই, সরি গৌরী, আমি অনেক অপেক্ষা করেছি এই পুজোটার, কিন্তু কি করব, আমার না মনে মনে খুব ইচ্ছে করে যদি আর সব মায়ের মতো আমিও আমার ছেলেটাকে কাছে পেতাম। গৌরী, তুমি পুজো করো না গণেশ ঠাকুরের।